মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার ইউটিউব এবং ফেসবুক পরিবারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আছি বাংলাদেশের খুলনা জেলার এই ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের একেবারে প্রান্তে সীমানার পাশেই দাঁড়িয়ে আছি। তো এখানে আপনাদের দেখাবো বাংলাদেশের জনপ্রিয় ডাক্তার, তার পরিচয় নেব। সেই দাদার এই যে আমরা জাম্বুরার গাছের পাশে দাঁড়িয়ে আছি, নিচে মানে জাম্বুরার ভিতরে বলতে পারেন। তো দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম ডাক্তার বিপ্লব কুমার রায়। আমার বাড়ি হচ্ছে ডুমুরিয়া উপজেলা রংপুর গ্রামে, এটা ইউনিয়ন বলে, খুলনা জেলা। তো আপনার এখানে এসে আমি যে জিনিসটা দেখছি, মানে এর আগে আমি অনেক জাম্বুরা গাছ দেখছি, এত ছোট গাছে এত ফলন। এটা কি জাত আর আপনি কি জাদু করেছেন যার কারণে এই এক পাশে সমস্ত গাছে বেশি ফল আসেনি, কিন্তু এক পাশে কতদিন বয়স এবং আপনি ডিটেলস বলেন। এই গাছটা প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গাছটার বয়স 3 বছর হয় না এখনো, কাছাকাছি মাত্র। 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা কোন জাত। এটা হচ্ছে ভিয়েতনামের জাত। ভিয়েতনামে আমার ফ্রেন্ড দিছিল, সেখান থেকে এই লেবুর চারা মানে বীজ আনতে বলছিলাম ছোট প্যাকেটে করে। সেই বীজ আনার পরে তার বীজ থেকে এখানে গাছ করেছিলাম। গাছটা ওই পাশে ছিল, অতটুকু হওয়ার পরে তারপর এখানে আনছিলাম, একটাই বেশি ছিল গাছ, সেখান থেকে এইবার এই ফলন। এবার হচ্ছে এইটা পরিচর্যা করি কিনা, পরিচর্যা করা হয় না, শুধু এই দেখেন এখানে গোড়া দেখেন, গোলা দেখলে বোঝা যাচ্ছে কিছুই করেননি, শুধু লাগায় রাখছি। হয়তো পরিচর্যা হয় না বলে হয়তো সাইজ একটু ছোট, তারপরে 2 কেজি করে হবে, 2 কেজির মতো হবে। আর এটা যদি পরিচর্যা করা হয়তো তাহলে ভিয়েতনামের যে সাইজ দেখেছিলাম আমি, ওদের প্রায় 5 কেজির মতো করে হয়। আশা করি এবার যেহেতু ফলন হয়েছে, আমরা গোড়ায় এবার আমাদের নিউটন দাদা যে আছে, কচু নিউটন দাদা কৃষিবিদ, ওনার তত্ত্বাবধানে থেকে এবার আমরা একটু চেষ্টা করবো। হ্যাঁ, এই গাছে যে কটা ফল হয়েছে সবগুলোই কি দাঁড়া আছে নাকি পড়ে গেছে? না, এখানে প্রায় 17টা ফল আছে। হ্যাঁ, একটি ডালে মাত্র 17টা ফল, একটি ডালেই হয়েছে। এখন 3টি ডাল এখনো বাকি আছে। যদি ওই 3টি ডালও এরকম হইতো তাহলে তো এরকম এই যে বান দিছেন, এই বান দিয়েও তো রাখা যাইতো না আমার মনে হয়। এবং প্রায় 20টার মতো ফল পড়ে গেছে। আমাদের কাউন্ট ছিল যে 17 প্লাস 20 মানে প্রায় 37টার মতো ইয়ে ছিল আর কি। এই একটা ফল যদি দেখা যায়, দেখেন এর তো পরিমাণ কত বড়, বিশাল সাইজ। এই হাত দেখলে বোঝা যাবে, এই হাত আর এই ফল কি এখনো খাইছেন? না, এটা এখনো খাওয়া হয় নাই। এর ভিতরে আমাদের খোসাটা আপনার পাতলা হবে, খোসা পাতলা হবে, যেটা আমি ভিডিওতে দেখছিলাম আর কি, এই ভিয়েতনামের পাতলা খোসা এবং ভিতরটা লাল টকটকে, একেবারে লাল দানা, মোটা মোটা দানা। আর ওই দানার যে খোসাটা ওটাও পাতলা। মানে এটা খেতে খুব ভালো হবে। এখন ধরেন এই ভিডিও দেখে যদি কেউ বলে যে ডাক্তার দাদার কাছে কি চারা পাওয়া যাবে কিনা, এটা কি পরামর্শ আছে? হ্যাঁ, এগুলো থেকে আমরা চারা করব, ডেফিনেটলি করব। হ্যাঁ, চারা করার পরে আমরা এই ডাল থেকেও যদি আমাদের নিউটন দাদা যদি সহযোগিতা করে যদি চারা তৈরি করতে পারে, গুটি কলম যেটা বলে, সেটাও করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। একটু সময় লাগবে। আর বীজ থেকে যদি আমরা চারা তৈরি করি তাহলে কি এই মানের ফল পাওয়ার আশা করা যায় নাকি একটু? এখন এই মানের হওয়ার কথা, তবে ফলন হয়তো একটু কম হইতে পারে, কিন্তু গুণগত মান একই থাকবে। তো আপনারা পুরো গাছটা একটু দেখেন যে আসলে এক পাশের ডালে যদি এই ফলন হয় তাহলে আমরা সামনে যাব। হ্যাঁ, এই গাছ, এই ডাল একটা রয়ে গেছে, একটা ডাল কোনো ডালেই হয়নি। গাছটার মোটাটা দেখবেন বন্ধুরা, যে গাছ হাতের গোছার মতন এই যে বের হওয়া যাচ্ছে। তো এরকম আরো অনেক ভিডিও নিয়ে দেখা হবে। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিচ্ছেন আপনার ডাক্তারি পেশার পাশাপাশি। বন্ধুরা সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।